আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব সরকারি কর্ম কমিশন পিএসসির আন্ডারে ইলেকট্রিক ইন্সপেক্টরের প্রশ্নের সমাধান। তো আমরা সরাসরি সমাধান পর্বে আসি। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবিকে? বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কবি ছিলেন শাহ মুহাম্মদ শগীর। কে ছিলেন? শাহ মুহাম্মদ শগীর। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম একজন মুসলমান কবি। হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? তো এখানে কারেক্ট সেন্টেন্স হবে সি ইজ প্রেফার ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। সি ইজ প্রেফার ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং, এটা হচ্ছে এখানকার সঠিক উত্তর। এরপরে আসি, বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয়। বৈরাগ্য সাধনে মুক্তি, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। পরীক্ষায় আমাদের কারেক্ট স্পেলিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই কারেক্ট স্পেলিংগুলো বেশি বেশি করে পরিচর্যা করতে লাগবে। এই কারেক্ট স্পেলিং থেকে আমাদের প্রশ্ন অবশ্যই হবে, তাহলে এইগুলো আমাদের গুরুত্ব সহকারে দেখতে লাগবে। বাংলার ছোট গল্পের রাজা বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কম বেশি সকলেরই জানা। সোনালী কাবিন গ্রন্থের লেখক কে ছিলেন? আল মাহমুদ। কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা শতবর্ষ পালিত হয়েছে 2022 সালে। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় কবে? আধুনিক যুগের সূচনা কিন্তু 19 শতকে। ওকে। হলোকাস্ট বলে চিহ্নিত করা হয় কোনটিকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন, এটাকে বলা হয় হলোকাস্ট। এরপরে আসি আমরা, আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। হু। আচ্ছা, আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের হু থাকলে সচরাচর কী বসে? হু থাকলে আমরা বাই হোম বসাই। তো এখানে বাই হোম কথায় কথায় আছে, প্রথমটাতে বাই হোম আছে, এটা তো বাই হোম আছে, এটা তো বাই হোম আছে, শুধু এক ঘর নাম্বারে আমাদের বাই হোম নাই, তার মানে ঘর নাম্বার অপশন আমাদের বাদ। ওকে, তাহলে ক খ গ এর মধ্যে যে কোনো একটি উত্তর সঠিক হবে আমাদের। এখন প্রথমে আছে বাই হোম দা। বাই হোমের পর আমাদের একটা সাহায্যী ভাবের প্রয়োজন। তো বাই হোমের পরে ক নাম্বারে কোনো সাহায্যী ভাব নাই, এই কারণে ক নাম্বার বাদ। ওকে, এখন সাহায্যী ভাব রয়েছে খ আর গতে, তার মানে খ আর গ এর মধ্যে সঠিক উত্তর হবে। খ নাম্বারে রয়েছে বাই হোম ওয়াজ ওপেন দ্য ডোর। ওকে, গ নাম্বারে আছে বাই হোম ওয়াজ দ্য ডোর ওপেন। ওকে, তাহলে বাই হোম ওয়াজ, তারপরে আমাদের যা থাকবে তাই। যেমন কি আছে, দ্য ডোর অবজেক্ট হিসেবে ছিল দ্য ডোর, তো আমরা নিলাম দ্য ডোর। তারপরে ছিল ওপেনই থেকে গেল, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আমাদের। এরপরে আসি, চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি? নির্বাচিত জেলা হচ্ছে নীলফামারী। নির্বাচিত জেলা হচ্ছে নীলফামারী। এই চীনের প্রস্তাবিত হাসপাতালের জন্য দিনাজপুর, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, মানে নীলফামারী, এই প্রতিটা জেলায় কম বেশি রাস্তায় আন্দোলন শুরু করে দিয়েছিল। তো শেষমেশ আমাদের চীনের প্রস্তাবিত 1000 শয্যার হাসপাতালটা নির্মিত হচ্ছে নীলফামারীতে। ওকে, আইডেন্টিফাই দ্য নাউন দ্যাট হ্যাজ নো প্লুরাল ফর্ম। মানে এখানে একটা নাউন আছে যেটার কোনো প্লুরাল ফর্ম হয় না। ওকে, এটা হচ্ছে এই যে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। ওকে, শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে অদৃষ্টপূর্ব। শুদ্ধ বানান কি? অদৃষ্টপূর্ব। কোনটি ভাষার মৌলিক উপাদান নয়? ভাষার মৌলিক উপাদান নয় হচ্ছে অর্থ। ভাষার মৌলিক উপাদান নয় কি তাহলে? অর্থ। ওকে, সবশেষ প্রশ্নে আসি আমরা, ব্রিক্সের 10তম সদস্য হিসেবে যোগ দিয়েছে কোন দেশ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ব্রিক্সের 10তম দেশ হিসেবে যোগ দিয়েছে, ইন্দোনেশিয়া। এই গেল আমাদের সমাধান। ধন্যবাদ সকলকে।